হাজবেন্ডের আসার সময় হয়ে গেছে, আমি পারবো না এখন যেতে। ঠিক আছে, তাহলে আমি উপরে আসছি। না না দাঁড়া, আমি আসছি। পার্সেল এসছে নিচে, আমি ওটা নিয়ে আসছি। কেমন আছিস পায়েল? তুই তো ভুলেই গেছিস আমাকে। তুই তো জানতি আমি তোকে পছন্দ করতাম। আমি সবসময় তোকে আমার ভালো বন্ধুই ভেবে এসেছি। পায়েল, তোর এই বন্ধুত্বের জন্য না আমি তোকে হেল্প করিনি। যদি জানতাম না মনোজ যে তুই তোর এই সেলফিশ রিজনের জন্য আমাকে হেল্প করেছিস, তাহলে আমি তোর কাছ থেকে কোনোদিনও কোনো হেল্প নিতামই না। আমার টাকা আমাকে দে এক্ষুনি। আমাকে একটু টাইম তো দে অ্যাটলিস্ট। ঠিক আছে, আমি তোকে 1 সপ্তাহ সময় দিচ্ছি। কে ছিল ওটা যার সাথে তুমি কথা বলছিলে? বিয়ের আগে ও আমার একটা ভালো ফ্রেন্ড ছিল। বাবার অপারেশনের সময় 5 লাখ টাকা দিয়েছিল, কিন্তু ও আমাকে অন্য কারণে হেল্প করেছিল। কি জন্য করেছিল? ও আমাকে পছন্দ করতো। আমি কি করে জানবো যে তোমার ভুল ছিল কি ছিল না? আমি শুধু এইটুকু জানি যে আমি আর তোমার সাথে থাকতে পারবো না। বর তোকে আমার সাথে দেখে নিয়েছে নাকি? হ্যাঁ, তোর এখানে আসাটা উচিত হয়নি। তোর তো কোনো দোষও ছিল না, তাও তোকে তোর বর বাড়ি থেকে বার করে দিল। কোনো ব্যাপার না, তুই এক কাজ কর, তুই আমার সাথে চল, আমি তোকে মেনে নেব। আমার তোর সাথে কোথাও যাওয়ার কোনো ইচ্ছে নেই। আমি রোহনকে ভালোবাসি। বিনা দোষে তোকে বাড়ি থেকে বার করে দিল, কোনো ব্যাপার না, তুই এক কাজ কর, তুই আমার সাথে চল। মনোজ, আমার হাতটা ছাড়। আর আমি তোকে খুশি রাখবো। মনোজ, হাত ছাড় আমার বউয়ের। তুমি ওর হাজবেন্ড। শোনো, তোমার ওয়াইফের থেকে না আমার 5 লাখ টাকা নেওয়ার আছে। 6 লাখ টাকা আছে এখানে, আর 1 লাখ টাকা তোর ইন্টারেস্ট। এরপরে তোকে যদি আমার ওয়াইফের আশেপাশে দেখি না, তোর জন্য কিন্তু খুব খারাপ হবে। বেরিয়ে এখান থেকে। আমি শুধু এটাই দেখতে চাইছিলাম যে আমি যদি তোমাকে বার করে দিই, তুমি সত্যি সত্যি ওর সাথে চলে যাও কিনা। শুধু তোমাকেই ভালোবাসি। চলো। হুম।